আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহলে আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে রিডার 9 লেসন 26, এটার কনভারসেশন ইনশাআল্লাহ, এবং তার আগে কিছু বাকি আছে, সেখান থেকেও আমরা পড়ব। আমরা লাস্ট ক্লাসে যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে কখনো কখনো অবজেক্টের সাথে ইয়া যোগ হতে পারে। হ্যাঁ, অবজেক্টের সাথে ইয়া যোগ হতে পারে। আচ্ছা, এখন আমরা পড়ব। আচ্ছা সরি, লেসন 27 এক্সারসাইজ 5, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 172। হ্যাঁ, এখান থেকে একটু দেখেন, উদাহরণ অনুসরণ করে বাক্য তৈরি করুন। আমরা একটা দেখি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং পড়বেন প্লিজ। কে আসবেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। অনেকদিন পরে হুজুর। হ্যাঁ, সকালের ক্লাসও করতে পারিনি হুজুর। আচ্ছা। আগে উঠে তো এই ঘুমের মধ্যে ক্লাস করা খুব মুশকিল হয়ে গেছে হুজুর। কোরবানির পরে ঘুম থেকে ওঠা তো মুশকিল হয়ে যেত। আসসালামু আলাইকুম স্যার। আমিও ওয়ালাইকুম। না, আমিও ঘুম স্যার থেকে ক্লাস তো আগে করতে উঠি, পরে নামাজ পড়ে আমিও এসে স্যার একটু না ঘুমালে তো আর চলতে পারি না হুজুর, বুঝছেন? আমিও স্যার ক্লাসটা করতে পারিনি, পরে আবার শেষ করে নিয়েছি স্যার। আপনার ক্লাস শেষ, আমি ক্লাসে বসলাম স্যার। না, আমি তো একজন কথা করছি বলে আমি পরে। ক্লাস করতে এই 10টা নাগাদ উঠে পর ক্লাস করে নিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অসুবিধা নাই, পরীক্ষাগুলোতে একটু কাইন্ডলি অ্যাটেন্ড করতে হবে সবাইকে। পরীক্ষাটা দিলে একটা আমরা রিডারের উপরে, যদিও শর্ট নোটগুলো আপনাদেরকে একটা সামারি আপনাদের চোখে দিবে যে এই লেসনের মধ্যে আসলে কি আছে, আর সেই সাথে আর শব্দার্থ এবং মানুষ ডাক্তার চাই কনভারসেশন। পরীক্ষা কি হুজুর শুধু এই রিডার 6 এর উপরে হবে নাকি হ্যাঁ সবগুলোর হ্যাঁ, উপরে? শুধু রিডার 6-এর উপর হবে। এক একটা রিডার করে আমরা শেষ করব। হ্যাঁ, মানে সবগুলোর উপরেই পরীক্ষা নেবেন আবার আগের মতো? এই 6-এ একটা দিলেন, 7-এ একটা দিবেন, পরীক্ষা দিবেন না? আগে তো শেষ হওয়ার পর পর নিতেন, এখন তো যা পড়িয়েছেন সব তো ভুলে গেছি। না, অসুবিধা নেই, আবার মনে করাই দিচ্ছি। আহ, ঠিক আছে, এখন দেখবেন যে আরো ভালো মনে পড়তেছে আগের থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, অসুবিধা নাই, দেখা যাক। হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দেখি। নাজমুল হাসান প্লিজ, আপনি আসেন। আপনি এখান থেকে বলেন, প্রথমে উপরের লাইনটা বলেন। রয় তুহু, মানে আমি তাকে দেখেছি। গুড। এবার নিচের লাইনটা পড়েন। মা আরাইতু মা ইল্লা, রাআইতু। মা র আইতু ইল্লা ইয়াহু। হুম, আহ আমি মানে আর দেখিনি কি নাকি? ইল্লা ইয়াহু, তাকে ইয়াহু, তাকে ছাড়া। তাকে ব্যতীত আমি দেখিনি। অর্থাৎ তাকে ছাড়া কাউকে আমি দেখিনি। ঠিক আছে। মা রাআইতুহু, মা রাআইতু ইল্লা ইয়াহু, তাকে ছাড়া আমি কাউকে দেখিনি। তো জি। দেখেন, এই অবজেক্ট প্রোনাউন যেটা হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, যখন এরা অবজেক্ট হিসেবে আসে তখন জি। সে একা বসতে পারে না। হয় সে ভার্বের সাথে বসবে, অথবা সে একটা ইয়ার সাথে বসবে, ইয়া।
তো এখানে ভার্বের সাথে তো বসার কোনো সুযোগ নাই। আমরা এখানে যদি বলতাম মা রাআইতুহু, তখন অর্থ হয়ে যেত আমি তাকে দেখিনি। তো আমরা বানাতে চাচ্ছি যে আমি দেখি নাই তাকে ছাড়া কাউকে। সেক্ষেত্রে এই ধরনের ব্যবহার হবে। অর্থাৎ প্রোনাউনটা যখন একা একা আসতেছে তখন সে বসতে পারে না একা, সে ইয়ার সাথে বসে। বলে মা রাআইতু ইল্লা ইয়াহু, আমি তাকে ছাড়া কাউকে দেখিনি। দুই। না বুদুহু, না বুদুহু। এটার অর্থ বলেন। আহ, আমরা তার তাদের ইবাদত করি। আমরা তার ইবাদত করি। এখন আমরা বলবো আমরা কারো ইবাদত করি না তার ইবাদত ছাড়া। হুজুর একটা কি সাইন আসতেছে, এটা দিয়ে পড়া, লেখাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন গেছে। না বুদুহু, আমরা তাকে দেখেছি। না, আমরা তার ইবাদত করি। আমরা তার ইবাদত করি। তাহলে দেখেন মা না আবুদু। মা না বুদু ইল্লা ইয়াহু, হ্যাঁ, মা আমরা না তার আবুদু ইল্লা আমরা ইয়াহু। আমরা তার ইবাদত করি না না না, ইল্লা আমরা ইয়াহু ইবাদত ছাড়া। করি না তার তারকে ছাড়া। মানে তার ইবাদত ছাড়া আমরা ইবাদত করি না। হ্যাঁ, বা কারো ইবাদত করি না, এইভাবেও বলতে পারি। মা না আবুদু, আমরা ইবাদত করি না ইল্লা ইয়াহু, তাকে ছাড়া। এখান থেকে বলেন। ইউহিব্বুনি, ইউহিব্বুনিল মুদাররিসু। হুম। ইউহিব্বুনি, আমি না, ভালোবাসি, ইউহিব্বুনি, সে আমাকে ভালোবাসে। সে আমাকে ভালোবাসে। এই সেটা আর হচ্ছে এই। মুদাররিসু, হ্যাঁ, শিক্ষক। তাহলে অর্থ কি হবে উপরের সেন্টেন্সটার? শিক্ষক আমাকে ভালোবাসে। গুড। এবার দেখেন। মা ইউহিব্বুল মুদাররিসু, আমি না ইল্লা না 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 ইয়াহু। না, মা ইউহিব্বুল মুদাররিসু, শিক্ষক সাহেব ভালোবাসেন না। মা ইউহিব্বুল মুদাররিসু, শিক্ষক সাহেব ভালোবাসেন না। ইল্লা ইয়া ইয়া, আমাকে ছাড়া। গুড। আমাকে ছাড়া শিক্ষক সাহেব আর কাউকে ভালোবাসেন না। এটা তো খারাপ হয়ে গেল হুজুর। একজনকে ভালোবাসে শিক্ষক তো মুশকিল। না না, ওই এটা তো এমনি কাল্পনিক আর কি। ক্লাসে তো সবাইকে ভালোবাসতে হবে। জি জি, অবশ্যই অবশ্যই। তো তারপরে দেখেন। দা আনাল মাদিরু, মুদিরু। মুদির, দা হ্যাঁ, আনাল মুদিরু। অর্থ কি আহ, হবে? আমরা প্রধান শিক্ষককে ডেকেছি। না না না, কেন? দেখেন মুদিরু হচ্ছে ডুয়ার, মারফুসে, আর এটা ভার্ব। তাহলে দাল মুদাররিসু, আর অবজেক্টটা আগে আসছে। শিক্ষক সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছে। ডেকেছেন। শিক্ষক সাহেব আমাদেরকে ডেকেছেন। এবার নিচের দা, লাইনটা পড়েন। দা মানে কি টাকা হচ্ছে না? হ্যাঁ, দা ইয়াদউ, ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া, সব অর্থই হতে পারে। মা দা আল মুদির, আহ, শিক্ষক সাহেব ডাকেননি ইল্লা ইয়ানা, আমাদেরকে ছাড়া শিক্ষক সাহেব কাউকে ডাকেননি। গুড। আর এখানে তাহলে যেটা বোঝা যাচ্ছে স্যার, যে প্রথম ভার্ব থেকে যে আমাদের প্রনাউনটা আছে সেটা ইয়ার সাথে চলে যাচ্ছে, তাই তো স্যার, প্রতিস্থাপিত হচ্ছে স্যার। হ্যাঁ, আমি বলি যেই যেই প্রোনাউনটা হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ সে অবজেক্ট হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সে একা বসতে পারে না। হয় সে ভার্বের ইয়ার সাথে সাথে, মিলে বসে, অথবা হ্যাঁ, ইয়ার সাথে বসে। যখন আমরা তাহলে স্যার ইল্লাটা ব্যবহার করব তখন আমরা ইয়াকে দিয়ে ইয়ার আচ্ছা, সাথে এটা add করে মনে দেবো করেন ইল্লা নাই কোনো কারণে, হ্যাঁ, স্যার। তখনও হতে পারে। যেমন আমরা যদি বলি যে শিক্ষক সাহেব
হামিদদেরকে, হামিদকে এবং আমাদেরকে ডেকেছে, ঠিক আছে? এই সেন্টেন্সটা যদি আমরা বলি, সেক্ষেত্রেও ইয়া ব্যবহার হবে। তখন আরবিটা কি হবে দেখেন, আমরা যদি এইখানে আসি দেখেন, মানে নিচের লাইনটাতে আসি দেখেন, তাহলে আপনি মাটা কেটে দেন। দা আল মুদিরু, শিক্ষক সাহেব ডেকেছেন হামিদান, তাহলে ও অর্থ কি হামিদ। হবে? না, দা আল মুদিরু হামিদান অর্থ কি হবে? শিক্ষক সাহেব হামিদকে ডেকেছেন। শিক্ষক সাহেব ওয়া, হামিদকে ডেকেছেন। এইবার ইল্লা বাদ দিয়ে ওয়া দিয়ে দেন একটা, ওয়া, ইয়ানা, ওয়া ওয়া ইয়ানা, এবং এবং আমাদের। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদেরকে ডেকেছেন। অর্থাৎ ইল্লা ছাড়াও ইয়া বসতে পারে। আপনার যদি প্রোনাউনটা অবজেক্ট হয়, তাহলে সে বসে যেতে পারে, তার সাথে একটা ইয়া বসবে যদি সে স্যার কারোর ওখানে সাথে। আমরা তো ওটা স্যার সংযোগকারী ওয়াও হিসেবে বুঝলাম স্যার। হুম হুম বাট মানে আমি যখন এটা বলতে চাচ্ছি স্যার, ইল্লার ক্ষেত্রে, হুম। ইল্লা ব্যবহারের ক্ষেত্রে যখন আমি ইয়া ইয়া করবো, এটার সাথে সংযুক্ত হবে স্যার, প্রনাউনটা সংযুক্ত হ্যাঁ হবে। হ্যাঁ। পূর্ববর্তী বারবে যে ইয়াটা আছে স্যার, আপনার প্রনাউনটা আছে, সেটা ইয়ার পরে সংযুক্ত হবে যখন আমরা ইল্লার ব্যবহারটা করবো, ইফ আই এম জি, নট রং। হ্যাঁ ঠিক আছে, এবং ইল্লা ছাড়াও বসতে পারে। যেমন আমরা যদি বলি, কেবল যেটা বললাম ওইটা একটু লিখি, সরি। দা আল মুদিরু হামিদান। আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, বলতেছে দাল মুদিরু হামিদান, শিক্ষক সাহেব হামিদকে হামিদকে, ডেকেছেন। এখন বলবো কি এবং আমাদেরকে ডেকেছেন, তো আমাদের আরবি হচ্ছে না, তাই না? ওয়া, ওয়া ইয়ানা। ওয়া না, এভাবে তো আর হয় না, বুঝছেন? ওয়া না মানে নাটা একা বসে না, বা ইয়া, বা কা, বা কুম, বা কি, কুন্না, হু, হা, এই প্রোনাউন গুলো একা বসে না। তো সেক্ষেত্রে নাটা একা যেহেতু বসে না, তখন এখানে আমরা একটা ইয়া বসাবো, ইয়া না। তাহলে দা আল মুদির হামিদান, শিক্ষক সাহেব ডেকেছেন, সরি প্রধান শিক্ষক ডেকেছেন হামিদকে এবং হামিদকে এবং আমাদেরকে। আমাদের। আপনি যদি ইল্লা বসাতে চান, তাহলে ওয়াবের বদলে ইল্লা বসায় দেন, তাহলে ওইভাবে অর্থটা হবে। হ্যাঁ, আবার আপনি যদি আম, তখন হামিদ হবে না। অর্থাৎ আপনি যদি বলতে চান শিক্ষক সাহেব কাউকেই ডাকেনি আমাদেরকে ছাড়া, সেক্ষেত্রে ইল্লা হবে। আর যদি বলতে চান যে শিক্ষক সাহেব হামিদকেও ডেকেছে আবার আমাদেরকেও ডেকেছে, সেক্ষেত্রে দুইটাই হবে। তাহলে স্যার আপনার ওই যে ইল্লা ব্যবহারের পূর্বে আহ, শুরু থেকে মার ব্যবহারটা করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ইল্লা তো আপনার ওইভাবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে এটা একটু 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ। জি প্লিজ, এবার প্রশ্নটা করেন প্লিজ। তাহলে স্যার এখানে ইল্লাটা ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র বুঝাতে স্যার, আমরা বাংলায় যদি বলি স্যার। শুধুমাত্র, ব্যতীত, স্যার, ছাড়া, এরকম। এখন স্যার, আপনার, যদি আপনি এই ধরনের বাক্য বলতে চান, যে যেখানে এ ধরনের বাক্য তো আমরা বলি যে সে ছাড়া কেউ আসেনি, হ্যাঁ, তো সেক্ষেত্রে বলতে হবে যে, যেমন আমরা বলি না, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আমরা স্যার, তো বলি, হ্যাঁ, তাই না? তো আগে আমরা লা ইলাহা বলে নিয়েছি, যে কোনো ইলাহ নাই, ইল্লা আল্লাহ, মানে আল্লাহ ছাড়া। একইভাবে এখানে আছে মা দা আল মুদির, মুদির ডাকেননি, ইল্লা ইয়ানা, ব্যতীত আমাদেরকে, মানে আমাদেরকে ব্যতীত শিক্ষক সাহেব আর কাউকে ডাকেননি। তাহলে এখানে শর্ত হলো স্যার এরকম, স্যার ইল্লা যখন ব্যবহার করতে হবে তার আগে, ভার্বের আগে মা যুক্ত হবে স্যার। হ্যাঁ, মা হতে এটা পারে, নেগেটিভ। মা হতে পারে,
হ্যাঁ, মা, মা হতে পারে, লা হতে পারে, ভার্ব বা নাউন। নেগেটিভ, নেগেটিভ কোনো একটা জি দিয়ে জি। তারপর শুরু করতে হবে স্যার। থ্যাংক জি ইউ স্যার, ক্লিয়ার। জি। তারপরে যে আকা বাহুবুল মুদাররিসু। আচ্ছা, আকাবা ইউ আকিবু, আকাবা ইউ আকিবু, 3 নাম্বার ফর্ম। বারাকা ইউবারিকু, আকাবা ইউ আকিবু মানে শাস্তি দেওয়া, সাজা দেওয়া। আচ্ছা, শিক্ষক সাহেব তাদেরকে তাদের শাস্তি দিয়েছেন, গুড। এবার আচ্ছা, নিচের তাহলে লাইনটা বলেন। মা আকাবাল মুদাররিসু ইল্লা ইয়াহু। শিক্ষক সাহেব তাদেরকে ছাড়া কাউকেই শাস্তি দেননি। ওকে। আচ্ছা, এরপরে আছে যে শূন্য স্থান। এইটা এটা আমাদের জন্য জরুরি না, মানে কনভারসেশন পড়লে ওইটা বোঝা হয়ে যাবে। আমরা একটু কনভারসেশনে চলে আসি, হ্যাঁ। আচ্ছা, কনভারসেশনের জন্য আসেন, নাজমুল হাসান আপনি থাকেন, আর একজন হাসান আছেন না, হাসানুজ্জামান আপনি কেমন আছেন, শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান খান, সাইদুল ইসলাম, আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিক আছি স্যার, আপনি ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাসানুজ্জামান ভাইয়ের লাইনে প্রবলেম হয়তো। হাবিবুর রহমান ভাই, বই খাতা দেখা যাচ্ছে, ক্লাস ক্লাস করছেন তো? আমি খুবই কম, এখন একটু যেন খুব বেশি, এত ব্যস্ততার মধ্যে মানে ঠিকঠাক হয়ে উঠছে না। ওই মাঝে মাঝে ক্লাসগুলো, ওই রেকর্ডিং গুলো দেখছি, মানে সময় অ্যাডজাস্ট হচ্ছে না ক্লাসের সময়ের সঙ্গে। ব্যস্ত থাকা মানে তো তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করছেন তাহলে। শুধু তাই নয়, টাকা পয়সার সঙ্গে ব্যস্ততা একটু ডিফারেন্স আছে, মানে ক্লাসের টাইমিংটাও একটু স্যার জনসেবা, স্যার জনসেবামূলক কাজে স্যার টাকা নাই স্যার, অত স্যার উনি জনসেবামূলক কাজে ব্যস্ত না আছেন না স্যার। না। আচ্ছা, ভালো ধারণা করছেন, আমরাও করি। ঠিক আছে। এখন জনসেবা তো আপনার নিজেকে শেষ করে করা যাবে না, আবার মূলনীতি আছে তো। হ্যাঁ। তো নিজেকে সময় দিতে হবে নিজের কাজের। আচ্ছা, আপনি পড়তে পারবেন কনভারসেশন নাকি আর শুনতে চান আপনি? আমি একটু শুনি স্যার, অনেকদিন আমি খুব একটা রেগুলার ক্লাসের মধ্যে নেই। আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে। লাস্ট জি, ক্লাস তো কাজী আমি হাবিবুল্লাহ, প্লিজ আপনি পড়েন। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, নাজমুল হাসান এবং কাজী হাবিবুল্লাহ আপনারা দুজন, প্রথমে কাজী হাবিবুল্লাহ আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ওই যে শুরুতে আসসালাম। একটু বলি স্যার, আপনি বাঁচার জন্য বললেন তো স্যার, হুম। যদি এলাও করেন স্যার 30 সেকেন্ড, তিরিশ জি সেকেন্ড জি, 10 শিওর সেকেন্ড, শিওর। 10 সেকেন্ড সময় নিব স্যার। স্যার ওই যে ডাইভিং কোর্সের সময় স্যার, ডাইভিং যারা করে ডাইভারদেরকে একটা বিষয় শেখানো হয়, আগে স্যার নিজেকে বাঁচতে হয়। আচ্ছা। ড্রাউনিং এ যখন পানিতে ডুবে যায়, হ্যাঁ। সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাকে কিন্তু ডুব দিয়ে স্যার আগে ওনাকে ঘুরাই দিতে হয়। ঘুরানোর কারণ পানির নিচে যখন মানুষ যায় তখন বোঝা যায় না, যে ওনার ফেসটা তো বোঝা যায় না কোন পাশে আছে। হুম হুম তো আমাদের পায়ের পাতাটা দেখে বোঝা যায় যে ওনার ফেসটা কোন পাশে। তো হুম পায়ের পাতা দেখে ওনার ফেসটা বুঝে তার ওনার পেছন থেকে ওনাকে পুল করা হয়। তার কারণ হলো মানুষের একটা সহজাত প্রবৃত্তি, যে যখন এ ধরনের একটা আনসার্টেন সিচুয়েশনে জড়াই ধরে, যে কোনো কিছুকে জড়াই ধরে, হুম 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 তাকে যাতে জড়াই না ধরে পেছন থেকে দূর থেকে তাকে হোল্ড করতে হয়, আয়দার গলায় না হচ্ছিল। আগে নিজের নিরাপত্তা স্যার আগে, তো জীবনের জন্য তো স্যার কিছু তো করতে হবে, সেবাও জি করতে জি জি হবে, নিজের জীবনকে বাঁচাতে হবে স্যার। জি জি ভাই যেটা করছেন আলহামদুলিল্লাহ, ইজ ডুইং দ্য এক্সেলেন্ট জব। স্যার শুরু করি যদি এলাও জি, করেন। শিওর শিওর। আচ্ছা, এইটা কি আপনার ওই আপনার যে ট্রেনিং ওইগুলোর মধ্যেও ছিল, নাকি আলাদা থেকে অন্য কিছু থেকে বলছেন? স্যার এটা আমার ট্রেনিং থেকে বলছি স্যার, হুম। আলহামদুলিল্লাহ স্যার। তো আমি আপনার ওই ট্রেনিং এ তো তাহলে অনেক কিছু আছে, মানে ব্যাপক ব্যাপার। স্যার এটা তো জীবনের একটা ব্যাপার স্যার, জি জি লাইফ এন্ড ডেথের একটা বিষয় আন্ডার ওয়াটার। জি জি জি। তো ওখানে স্যার অনেক শিক্ষণীয় বিষয় আছে স্যার, শিক্ষণীয় বিষয় আছে স্যার। আন্ডার জি ওয়াটারও আছে স্যার, অন স্কাইও আছে স্যার, স্কাই অনেক কিছু আছে স্যার। আমরা বলি একটা সুতা,
যেমন স্যার একটা সুতা দেখলেন স্যার, ওই যে যেটা একটা জামার একটা সুতা আছে, জি। যখন স্কাই ডাইভিং করা হয় তখন হুম। দেখা যায় এই সুতাটা যেখানে লাগে সেখানে কিন্তু কেটে যায় স্যার। অনেকের ক্ষেত্রে দেখবেন স্যার নামার পরে তার মানে গলা মনে কেটে গেছে। ছোট্ট একটা সুতা কিন্তু স্যার, এটা বাড়িতে হুম। কারণ হুম। হুম। এত এটা ধারালো অস্ত্রের মতো হয়ে যায়। তো এটাও স্যার একটা শিক্ষার বিষয়। তো ওই ধরনের আচ্ছা, আচ্ছা। পরিস্থিতিতে না গেলে স্যার এটা বোঝা যায় না আর কি। আচ্ছা, না এটা স্যার তো অনেক। অতিরিক্ত কথা বলে না, ফেললাম না, স্যার। না, কোনো অসুবিধা নাই। আমার এগুলাতে দুর্বলতা আছে, মানে আমি জানতে চাই, আমার আচ্ছা ভালো আচ্ছা, লাগে শুনতে। তো আসলে আলহামদুলিল্লাহ। এগুলো তো আপনার অনেক অনেক উঁচু মাপের জ্ঞান এগুলো। স্যার, যদিও সবার জন্য না, তবে যার আগ্রহ আছে সে আনন্দ পাবে আর কি। হ্যাঁ। স্যার, তবে যে কেউই আগ্রহী হবে আমার কাছে মনে হয় এগুলোতে, সাধারণত মানুষের আগ্রহ চ্যালেঞ্জিং থাকে। ব্যবসা সবাই আগ্রহী হয় স্যার, বাট আল্লাহ কাবুলিয়াত, আল্লাহ যার রিজিকে জি, জি, রেখেছে আর কি, তো কি বলে জি, স্যার। জি, জি, প্লিজ। আল মুদাররিসু ইয়া উসমা ইয়া ওসামাতু, হ্যাঁ। হে ওসামা, আল মুরাকিবু ইয়াতলুবুকা ফি হুম। মাকতাবিহি। হুম। আল মুরাকিবু হচ্ছে একটা পোস্ট আপনার ইউনিভার্সিটিতে। আপনি ধরতে পারেন বোর্ডিং সুপার বা স্যার, তত্ত্বাবধায়ক, শিক্ষকের তত্ত্বাবধায়ক। বাইরের যিনি দায়িত্বে থাকেন আর কি। হ্যাঁ। শৃঙ্খলা, বাচ্চারা ক্লাসে আসছে কি আসছে না, কেউ বই পাইছে কি পাইছে না, এগুলো বিশ্ববিদ্যালয়ে থাকে। আমরা ধরতে পারি ছাত্র কল্যাণ যিনি টিচার থাকেন, স্যার, ছাত্রদের দেখভাল করার জন্য, সেরকম একটা পদ। তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক স্যার। তত্ত্বাবধায়ক, আল মোরাকিবু। তাহলে টিচার বলছে, হে উসামা, মুরাকিব সাহেব ইয়াতলুবুকা। ছাত্রদের, না, না, তোমাদের, তোমাকে তোমাকে খুঁজছে, তোমাকে খুঁজছে স্যার। বা তোমাকে ডেকেছে, তলব তলব করেছে। তলব করেছে ফি মাকতাবাতি, মাকতাবিহি, তার অফিসে। সুন্দর। স্যার, তাহলে হে উসামা, মুরাকিব সাহেব তার অফিসে তোমাকে তলব করছেন। হ্যাঁ। তলব করছে স্যার। এবার উসামা বলছে, উরিদু আন আখুজা মাই জামিলাই জামিলাইয়া হুম। হাজাইনি। হুম। উরিদু আন কি আখুজা, চাই? আমি চাই, আমি চাই নিতে, আমি চাই নিতে, মাই আমার সাথে সাথে, আমার সাথে, জামিলিয়া আমার সহপাঠীদের, দুইজন, আমার সহপাঠীকে, দুইজন আমার সহপাঠী সহপাঠীকে। হাজার। জামিলাইয়া, এখানে দুইজন সহপাঠী আছে। আচ্ছা আচ্ছা। আর হাজাইনি মানে এই দ্বিবচন। এই হুম। এই দুইজন। এই দুইজন সহপাঠীকে আমি আমার সাথে নিতে চাই। হ্যাঁ, আখুজার অবজেক্ট হচ্ছে এই জামিলাইয়া। হ্যাঁ, দ্বিবচন এবং মানসুব। আর এই জামিলাইয়া, আর সেটার দুজনকে বুঝাতে এই 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 এর যে দ্বিবচন, হাদা, হাদানে, মানে এই দুজন। আর হাজানের মানসুব হচ্ছে হাজাইনে। আমি আমার এই দুইজন সহপাঠীকে সহপাঠী। সাথে নিতে চাই। টিচার বলছে, মুদাররিসু লাম ইয়াতলুব, লাম ইয়াতলুবুল মুরাকিবু ইল্লা ইয়াকা। আহ, লাম ইয়াতলুব, গুড। এখানে কোনো ছাত্র না। বায়ের উপরে, বায়ের উপরে সুকুন, কিন্তু এখানে একটা ছন্দের পেশ দেওয়া আছে। হ্যাঁ, এইটার সাথে মিলিয়ে পড়ার জন্য, যেহেতু লাম লাম এসে ইয়াতলুব মুদারিকে মাজজুম করে দেয়, তাই না? স্যার, জি। তাহলে বলেন এটা লাম। অতীতের না বুঝায় না স্যার, লাম, জি। লাম তো স্যার অতীতের না বুঝায় স্যার। না বোধ হয়। জি, জি, জি। স্যার, লাম তাহলে ইয়াতলুবুল মুরাকিবু, হুম। মুরাকিবুর কাছে কোনো ছাত্র যাবে না ইল্লা ইয়াকা, না, 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 তুমি ব্যতীত। মানে মোনাফিক মুরাকিব তাকে নিয়ে তোমাকে ছাড়া। তলব করেননি কাউকে। আচ্ছা স্যার, অতীতের না বোধক। তাহলে ইয়াতলুবু মানে তলব করেছেন, আর লাম ইয়াতলুব তলব করেননি। করেননি, তাহলে মুরাকিব তলব করেননি কাউকে, তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া আর কাউকে ডাকছেন না। হ্যাঁ। স্যার, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। হচ্ছে যে
কি আটলান্টিকের ওই পার থেকে? হ্যাঁ, আচ্ছা আমরা সবাই এখন প্যাসিফিকের এদিকে আছি। আটলান্টিক ওদিকটা, নিউ ইয়র্ক ওদিকটা পড়েছে। আচ্ছা আচ্ছা আমি আছি প্যাসিফিকের এই মাথায়, আপনার সিয়াটল। আচ্ছা। সিয়াটল এবং পাশাপাশি অলমোস্ট, সিয়াটল এবং কানাডার হলো গিয়ে আপনার আরেকটা স্টেট আছে আপনার, ক্যান ক্যালগেরি প্লাস একটা স্টেটের বর্ডার। আচ্ছা হুজুর, জি জি আগের আগের লাইন, আপনাকে একটু কেটে কেটে আসতেছে, বলেন আমি এটা হয়তো জি জি প্লিজ এবার আগের বলেন। লাইনটাতে যদি একটু আসেন, আগের যে একটা ইয়ে ছিল আপনার, স্লাইড ছিল এইটা, যেখানে দুইজন বন্ধুর কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি প্লিজ। উরিদু আন আখুজা হুম। মা ইয়া, আমার সাথে মাই, জামিলাইয়া। এই হ্যাঁ জামিলাইয়াটার একটু কনস্ট্রাকশনটা যদি একটু শিওর বলে দেন, যে দুইজন শিওর শিওর শিওর। দেখেন, একজন বন্ধু, জামিলুন। গুড, সহপাঠী বা কলিগ জামিলুন, দুজন কি হবে? আম, জামিলানি। গুড। আর এইটার মানসুব অথবা মাজরুর হলে কি হবে? জামিলাইয়া, হ্যাঁ এটা তো হয়ে গেছে। জামিলাইনি। জামিলাইনি। ঠিক আছে। ইয়াস, জামিলাইনি, জি হ্যাঁ। আচ্ছা এখন আসেন, আমার। হ্যাঁ, জামিলাইনি, এটা এটা আপনি প্রশ্ন করতে পারেন যে মানসুব ফর্ম কেন লিখছেন, কারণ অবজেক্ট। ঠিক আছে, এই জি জন্য আগেই জি। নিয়ে আসলাম জামিলাইনি প্লাস আনা, মুদাফ মুদাফ ইলাইহি আনা। রিলেশন। জি তো যখন দ্বিবচন মুদাফ হয় তখন তার নুন পড়ে যায়। জি হ্যাঁ। ঠিক আছে। আর জি। আনা তখন মাজরুর হয়ে যাবে যেহেতু সে মুদাফ ইলাইহি। মুদাফিলাহি। তাহলে আনার মাজরুর কি? ইয়া। ই ধরি আমরা। তো দুইটা ইয়াকে একসাথে করে ফেলবো আমরা। ঠিক আছে, জি একটা জবর দিয়ে দেব। এটা হচ্ছে নিয়ম। জি। আচ্ছা। ঠিক আছে, এই জি আমার দুজন বন্ধু। ঠিক আছে। জি হুজুর, জি ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি তো হচ্ছে যে সকাল আপনার, জি আহ, হ্যাঁ, সকাল এখন 9টা 3। 9টা 10টা না? হ্যাঁ হ্যাঁ, ওখানে না, 9টা 3 ওই হবে। এটা এখন ইয়ে চলছে, ওই যে ওদের সামার এবং উইন্টারের টাইম ইয়ে থাকে তো, ম্যানেজমেন্ট, এই ওটা এদিক মোস্তফা, সেদিক তুই হয়ে কি গেছে। ইয়ে হয়ে গেছিস, কি বলে, কানাডা হয়ে তো গেছিস না? হ্যাঁ, টরন্টো কানাডাতে 4 দিন ছিলাম, মানে ওই ইয়েতে, ক্যালগারিতে। ওখান পরে আবার সিয়াটলে এসেছি মেয়ের। তোর পরে তো শওকতও গেছে মনে হয়, সব তোমরা কি হ্যাঁ, একসাথে সকলের ঢুকে সাথে কথা হয়েছে। শকত এখন এখনো বোধহয় টরন্টোতে আছে সম্ভবত। আগামী রবিবার দিন, মানে পরশু দিন সে গেছে আসবে, নিউ ইয়র্কে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার উসামা বলছে, প্লিজ কাজী হাবিবুল্লাহ। স্যার আমি তো উসামা না স্যার। ও হ্যাঁ, সরি, আপনি ওসামা। তো টিচার, নাজমুল হাসান প্লিজ। আকশা আন্নাহু নাসিয়া। হ্যাঁ, খসিয়া ইয়াখশা মানে ভয় পাওয়া। ইয়াখশা থেকে জুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াকশা, ইয়াখশা, হুম, তাকশা, তাকশা, আকশা, নাকশা। এই যে সেই আকশা, মানে আমি ভয় পাচ্ছি। এই আন্নাহু, হুম, নিশ্চয়ই সে নাসিয়া ভুলে গেছে। সে ভুলে গেছে, বা আমি আশঙ্কা করছি সে ভুলে গিয়েছে। হ্যাঁ, জি। ওকে। মানে ওই টিচারকে উসামা বলছে, টিচার যখন বলতেছে যে না সে তো তোমাকে ছাড়া কাউকে ডাকে নাই, তখন উসামা বলছে যে স্যার হয়তো সম্ভবত, মানে এটা ভদ্রভাবে বলা, আকশা আন্নাহু নাসিয়া, সম্ভবত সে মানে ভুলে আমি গেছে। আশঙ্কা করছি উনি ভুলে গিয়েছেন।
এবার পড়েন ইন্নি। ইন্নি, নিশ্চয়ই আমি, হ্যাঁ, ও ইয়াহুমা, এবং এবং এই দুজন, সরি, বা এই দুজন, আমি এবং এই দুজন, আমি এবং এই দুজন মুস্তারিকুনা হ্যাঁ, ফি মুসাবাকাতি হুম, ইস্তিবাহাতি। আচ্ছা, সিবা হাতুন মানে সাঁতার। আচ্ছা, হুম, সিবা হাতুন মানে হচ্ছে কি বলেন? সাঁতার। সাঁতার। আচ্ছা, মুসাবাকাতুন মানে হচ্ছে প্রতিযোগিতা। মুসাবাকাতি। আর মুসাবাকাতুন মানে হচ্ছে প্রতিযোগিতা। আর মুশতারিকুনা মানে অংশগ্রহণকারী, বহুবচন। হ্যাঁ, তাহলে এখন বলেন ইন্নি। ইন্নি, নিশ্চয়ই আমি, ওয়া হুম, ইয়াহুমা, এবং তারা দুজন হুম, আহ মুশতারিক, প্রতিযোগিতায় ফি মুসাবাকাতি, সাঁতার অংশগ্রহণকারী। প্রতিযোগিতায়, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। না, আমরা, আমি এবং এই দুজন বা ওনারা দুজন সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহণকারী। ঠিক আছে। মানে ওসামা বলছে যে স্যার মনে হয় ভুলে গেছেন, আমি এবং আমি যে দুজনকে নিয়ে যেতে চাচ্ছি, আমরা এই তিনজন হচ্ছে সাঁতার প্রতিযোগিতার প্রতিযোগী। অংশগ্রহণকারী। এবার টিচার বলছেন আল মুদাররিসু কুজ কুজ হামা ইজান। হুমা। হ্যাঁ, কুজ হুমা ইজান, তোমাদের ইজান, ইজান মানে তাহলে। অনুমতি দেওয়া। ইজান অনুমতি দেওয়া। উম ইজান মানে হচ্ছে তাহলে। স্যার, ঠিক আছে, স্যার, তাহলে, তাহলে খুদ তাহলে হুমা, তোমরা যাও, তাহলে তাদের দুজনকে নিয়ে যাও। নিয়ে যাও। হ্যাঁ, তাদের দুজনকে নিয়ে যাও। এবার টিচার আইনা, বলছে আইনা কিতাবুল মুদিরে ইয়া ইব্রাহিম। হুম, কোথায় কিতাবুল মুদিরে? প্রধান শিক্ষকের বই। প্রধান শিক্ষকের বই। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, প্রধান শিক্ষকের বই কোথায়? প্রশ্ন করলো স্যার। এবার ইব্রাহিম বলছেন আতাইতুহু ইয়াহু। হুম, আতাইতুহু। আচ্ছা, তু মানে আমি দিয়েছি। তু, আমি তাকে দিয়েছি। না না না, দেখেন ছোট ছোট করে করি। তু মানে আমি দিয়েছি, হু মানে, তাকে, তাকে। আচ্ছা যদি ধরেন সেটা, তাহলে আমি তাকে দিয়েছি। এবার ইয়াহু, নিশ্চয়ই তাকে, নিশ্চয়ই তাকে আমি না দিয়েছি। না না, নিশ্চয়ই না, ইয়া মানে তো নিশ্চয়ই না। ইয়ার সাথে আরেকটা প্রোনাউনের সাথে আসছে। মানে টিচার জিজ্ঞেস করছেন প্রধান শিক্ষকের বইটা কোথায়। এবার ইব্রাহিম বলছে আমি তাকে সেটা দিয়েছি। ঠিক আছে, আমি তাকে সেটা দিয়েছি। এখানে অবজেক্ট কয়টা বলেন তো, লক্ষ্য করে। দুইটা। দুইটা। কি কি? হু, তাকে, তাকে এবং সেটা, তাকে এবং সেইটা। ঠিক আছে, তাকে এবং সেইটা। আমি দিয়েছি তাকে, কাকে? এটা প্রধান শিক্ষককে। হু, বইটা। তাহলে একটা হচ্ছে শিক্ষক সাহেবের হু, আর একটা হচ্ছে বইয়ের হু, দুইটাই পুরুষবাচক, এজন্য হু। তো দেখেন দুইটা হু হু তো পাশাপাশি বসে না, একটার আগে ইয়া আসছে। মানে একটা হু দিয়ে স্যার বই বোঝাচ্ছে, আর একটা হু দিয়ে টিচার বোঝাচ্ছে, এই তাকে প্রধান টিচারকে শিক্ষককে বোঝাচ্ছে। বোঝাচ্ছে। স্যার প্রথম হুটা তাহলে সেটি হবে। হ্যাঁ, প্রথম, সেটাও আমি আপনি সেটি যেভাবেই দিয়েছি। বলে, দুইটাই বলতে পারেন, যে কোনো হ্যাঁ, একটা অনুবাদ করলেই হবে। কারণ ইয়াহু বলতে তাকেই দিয়েছি, এই শেষের হুটার আগে ইয়া আসছে, তাহলে পরেরটা হচ্ছে প্রোনাউন আছে, আর এটা হচ্ছে ওই আহ, না, আপনি বইটার দুইভাবেই ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে পারবেন, প্রথম হুটা, অসুবিধা তাই নাই, না? দুইটাই বলতে পারবেন, অসুবিধা নাই। কারণ এটা এমন একটা বাক্য যে আপনি প্রথমে যেটাকেই আনেন ওইটাই শুদ্ধ হবে। না হুজুর, হ্যাঁ, এটা যদি বলি তাহলে কনফিউজ হয়ে যাচ্ছে। ইয়া আতাই তুহু, মানে হুম, আমি সেটা তাকে দিয়েছি ইয়াহু। হ্যাঁ, দেখেন এই টিচার। অর্থগত দিক থেকে যদি আমরা ধরি, ঠিক আছে, একটা হচ্ছে বইয়ের মালিক, ওই মুদির, আর একটা হচ্ছে বই।
তো যদি আপনি দ্বিতীয়টা না বলে শুধু প্রথমটা বলেন, সেক্ষেত্রেও তথ্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং পুরোপুরি পরিষ্কার যে আমি তাকে দিয়েছি অথবা আমি সেটা দিয়েছি। মানে দুইভাবেই আপনি বলতে পারেন যে শিক্ষক সাহেবের বইটা কোথায় জিজ্ঞেস করছে প্রধান শিক্ষকের, যে আমি দিয়ে দিয়েছি একটা বলতে পারেন। আর আচ্ছা। একটা তাকে দিয়েছি অথবা সেটা দিয়ে দিয়েছি, এভাবে দুইটাই অসুবিধা নাই, যেভাবেই আপনি আনেন। না, এটা ইয়াহু আসার পরে এটা কি করলো স্যার? সেন্টেন্সের এটা মানে জোরালো দুইটা, করলো নাকি? না না না, দুইটা অবজেক্ট, তো একটা অবজেক্ট তো ভার্বের সাথে মিলে আসছে, এরা তো একা একা আসতে পারে না। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, যেগুলো মানসুব। তো সে একটা ভার্বের সাথে আসছে, আর একটা কিভাবে আসবে, সেটা ইয়া দিয়ে আসছে, কিন্তু অর্থ ওইভাবে কোনো নতুন কিছু আসেনি। হ্যাঁ, মানে সে ইয়ার সাথে কি বলে, সে একা একা আসতে পারে না, ভয় পায়, এই জন্য আমরা ইয়াসকে সাথে নিয়ে আসছে, এভাবে বলতে পারি আমরা। জি। আচ্ছা, এবার টিচার বলছেন। আল মুদাররিসু ওয়া আইনা দাফতার ওয়া আইনা দাফতার দাফাতির। দাফাতিরুল দাফাতিরুত তুল্লাবি। হুম। ছাত্রদের দফতর হলো স্যার ডিকশনারি। ডিকশনারি নোটবুক, খাতা নোটবুক, খাতা খাতা বা নোটবুক, ছাত্রদের নোটবুকগুলো কোথায়? 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 এবার দেখেন, নোটবুক কি পুরুষবাচক নাকি মহিলাবাচক যখন বহুবচন হচ্ছে? দফতরু। দাফাতিরু, এটা দফতর মহিলাবাচক হয়ে যাবে। মহিলা বাচক স্যার। তাহলে এটার প্রোনাউন যদি আসে তাহলে হবে হা। স্যার, আর ছাত্রদের প্রোনাউন যদি আসে তাহলে কি হবে? হু হুম, হুম। হুম 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 তো স্যার। একজনকে বোঝায়। স্যার হুম হুম। ঠিক আছে, তাহলে দাফাতিরুর প্রোনাউন যদি আসে সেটা হবে হা, ছাত্রদের প্রোনাউন যদি আসে সেটা হবে হুম। হুম। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি, দেখেন। ইব্রাহিম আতাই তু হুম ইয়াহা, আমি তাদেরকে দিয়েছি সেটা। হ্যাঁ, গুড। তাহলে এখানে হুম দিয়ে কাদেরকে বোঝাচ্ছে? ওই ছাত্রদেরকে। আর হা দিয়ে কোনটা বোঝাচ্ছে? ওই মহিলা বাচক। খাতা নোটবুক গুলো, নোটবুক। নোটবুক বা খাতাগুলো। হ্যাঁ, আল আল মুদাররিসু হ্যাঁ। মাতা আতয় তানিহা। মাতা এটা আছে নাকি? না, আরেকটা দুইটা লাইন আছে না, ওয়া আইনা মাজাল্লাতি, ও এটা কি স্যার স্যার, আছে? আল মুদাররিসু ওয়া আইনা মাজাল্লাতি। হুম। মাজাল্লাত ডিকশনারিটা কোথায়? না, না না, আমার ডিকশনারি। আমার ওয়া আইনা ম্যাগাজিনটা। মাজাল্লাতি, আমার ম্যাগাজিনটা কোথায়? গুড, আমার ম্যাগাজিনটা কোথায়? এবার ইব্রাহিম বলছে। আতাই তু আতাই তু কাহা, হুম। আমি সেটা তোমাকে দিয়েছি। হ্যাঁ, এইখানে আবার দেখেন একসাথে আসছে। হ্যাঁ, এইখানে একসাথে আসছে কারণ এইখানে একসাথে আসলে মানে উচ্চারণটা কঠিন হয় না। তো যে কারণে একসাথে আসছে, যদি একসাথে উচ্চারণ করা যায়, কঠিন না হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। তাহলে আতাইতু মানে আমি দিয়েছি, কা মানে কাকে? তোমাকে, তোমাকে। তোমাকে তোমাকে। আর হা মানে ওই যে ম্যাগাজিনটা, আমি তোমাকে সেটা দিয়েছি। হ্যাঁ, সেকেন্ড পার্সন আসার জন্য তো হয়েছে, হ্যাঁ, হয়তো সেকেন্ড কাটা মানে পার্সন। কাটা এসেছে, আপনি দুইটায় একই পার্সন হলে তখন হবে না, মানে একই হবে না। ভার্ব যদি হয়। হ্যাঁ, কিন্তু যদি দুইটা আলাদা হয় সেক্ষেত্রে হাজির হতে পারে। হাজির আছে, হাজির রয়েছে আর কি, এই জন্য একটা কাটা। কা যেটা সেকেন্ড পার্সন, আর হাটা তো থার্ড পার্সন। হ্যাঁ। আচ্ছা, এবার টিচার বলছেন। আল মুদাররিসু মাতা আতাই তানিহা, তুমি কখন দিয়েছো? হ্যাঁ, কখন সেটা তুমি আমাকে দিয়েছো? এবার ইব্রাহিম বলছে। ইব্রাহিম আতাই তু কাহা আমসি, হুম, আমি সেটা গতকাল দিয়েছি তোমাকে। হুম, ফি মাক্তাবিকা, তোমার অফিসে। হুম।
আখাস্তাহা ওয়াদাতাহা ফিদ ফিদ ফিদ্দুরজি দুর্জি, হ্যাঁ। ফিদ্দুরজি আচ্ছা, দুর্জুন আখাস্তাহা মানে সেটা হচ্ছে, নিয়েছে। দুর্জুন মানে হচ্ছে ওই যে ইয়ে থাকে না, আলমারির মধ্যে বা টেবিলের মধ্যে ড্রয়ার থাকে, ড্রয়ার ড্রয়ার। হ্যাঁ, ওইটাকে দুর্জুন বলে, হ্যাঁ। স্যার বইয়ে, আর দুর্জনটা বইয়ে নাই স্যার। আচ্ছা, তাহলে দরকার নাই, যদি বইয়ে না থাকে অসুবিধা নাই। তাহলে আমি তোমাকে সেটা দিয়েছি গতকালকে তোমার অফিসে, হ্যাঁ। আখস আখাস্তাহা তুমি তাহা, তুমি সেটা রেখেছো, তুমি তুমি সেটা গ্রহণ করেছো। তাহা, এবং তুমি সেটা রেখেছো লিখেছো। ফিদ্দুরজি, ঠিক। ড্রয়ারের মধ্যে। বইয়ে যদি দুর্জি না থাকে তাহলে বাদ, দরকার নাই। আচ্ছা, এবার টিচার বলছে। আল মুদাররিসু, নাম, হ্যাঁ, আল আনা তাজাক্কারতু। হ্যাঁ, টিচার নিশ্চয়ই বলছে, হ্যাঁ, আমি এখন স্মরণ করেছি বা আমার এখন স্মরণ মনে করতে পারি। পড়েছে। হ্যাঁ, মা আসমুকা ইয়া আখি। একসাথে বলেন, মাসমুকা। মা আসমুকা ইয়া আখি। গুড, হে ভাই, তোমার নাম কি? গুড। এবার হুয়া সে বলছে, ইয়া ইয়া হুম, তাস আলু ইয়া উস্তাজু। আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন, হে টিচার? ইয়া ইয়া হুম, তাস আলু ইয়া উস্তাজু, হে উস্তাজ আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন? হুম। স্যার এই আ ইয়া ইয়া এটা একটু স্যার এক্সপ্লেন করবেন স্যার। মানে তো প্রশ্ন, প্রশ্নবোধক, ইয়া ইয়া। আর ইয়াটা হচ্ছে অবজেক্ট, আমি, স্যার হ্যাঁ। বুঝতে পারছি। তো তার, সে সে একা আসতে পারে না, এই জন্য ইয়া আসছে। ইয়া আসছে স্যার। স্যার ইয়া ইয়া তাস আলু, তাস আলু মানে তুমি প্রশ্ন করো বা করছো। বুঝেছি। না, করেছো না, করছো, এটা মুদারি, মুদারি চলমান স্যার। অথবা ভবিষ্যৎ বা সাধারণ অর্থে। তো আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন স্যার, এরকম, আপনি কি আমাকে জিজ্ঞাসা করছেন স্যার? ডাউট নিল আর কি স্যার। হ্যাঁ, টিচার আল বলছে, মুদাররিসু, শিক্ষক বললেন, নাম, ইয়াকা আস আলু, হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি। তোমাকেই জিজ্ঞেস করছি, এক্ষেত্রে আপনি বলতে পারেন, হ্যাঁ, তোমাকেই জিজ্ঞাসা করছে। হুয়া ইসমি, আমার নাম। হ্যাঁ, আচ্ছা। বলেন, অসুবিধা ইসমি, নাই। আমার নাম ওকা ওকাশাতু। হুম, উকাশা, আমার নাম উকাশা। ওকাশা। ইল তাহাক্তু, আচ্ছা, ইলতাহাকা ইয়ালতাহিকু, ভর্তি হওয়া। তাহলে ইলতাহাকতু, আমি ভর্তি হয়েছি। হয়েছি। বিল মাহাদিল ইয়াউমা, আজকে। বিল মাহাদি, এই মাহাদি সমান। মাহাদ মানে প্রতিষ্ঠান। আমি আজকে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। ওয়াল তাহাকা মাই, এবং আমার সাথে ওয়াল তাহাকা, যে ওয়ালতাহাকা মাই সালাসাতু তুল্লাবিন মিন বালাদি। বলেন, চেষ্টা করেন। ওয়াল তাহাকা মাই সালাসাতু তুল্লাবি, হুম, আমার সাথে আরো তিনজন ছাত্র ভর্তি হয়েছে। গুড, আমার দেশের। আমার দেশের মিন বালাতে, আমার দেশ থেকে। হুম, তাহা তার মানে ভর্তি হওয়া না, বুঝে? হ্যাঁ, ইলতাহাকা ইয়ালতাহিকু। আচ্ছা। হুম ফি ফাসলিন আখারা, তারা ফাসলিন, অন্য তারাও অন্য অন্য ক্লাসের। তারা অন্য ক্লাসে আসছে। হ্যাঁ, ইয়া উস্তাজু, হে উস্তাজ, আরজু আন তুসাইদনি, আমি কি, না, আরজু, আমি আশা করি বা আমি আরজ করি, আমি আশা করি আন্তু সাইদনি, আপনি আমাকে সাহায্য করবেন। আপনি আমাকে সাহায্য করেন। ফাকাত, যেন, ফা তাতনি,
দুরসুন কাসিরাতুন। ফাতাত মানে হচ্ছে মিস করা, বাদ পড়ে যাওয়া। হ্যাঁ, মানে আমি আশা করব আপনি আমাকে সাহায্য করবেন। আমি যাতে মিস আমি করেছি যে অনেকগুলো লেসন। হ্যাঁ, আমি অনেকগুলো লেসন মিস করে ফেলেছি, যেহেতু সে ভর্তি হয়েছে আজকে, তো পড়ানো যদি শুরু হয় আরো 2 সপ্তাহ আগে থেকে, তাহলে 2 সপ্তাহের লেসন গুলো তো সে মিস করেছে। হ্যাঁ, তখন টিচার বলছেন। আল মুদাররিসু সা উসা ইদুকা ওয়া ইয়াহুম ইনশাআল্লাহ। গুড। সা উসা সিন হচ্ছে ভবিষ্যতের অর্থ। ভবিষ্যতে, সা উসা উসা ইদুকা আমি তোমাকে তোমাকে সাহায্য করবো এবং ওয়া ইয়াহুম এবং শুধু, তাদেরকেও। এবং তাদেরকেও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি তোমাকে এবং তাদেরকে আমি সাহায্য করব। গুড। এবার উকাশা বলছে। লান নানসা মুসা আদা তাকা ইয়ানা আবাদান ইনশাআল্লাহ। লান নানসা লান নানসা, লাম এসে কি করে? ভবিষ্যতে না করে স্যার। গুড, তাহলে ভবিষ্যতে দাম। নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া, তাহলে লান নানসা। আচ্ছা, বইতে কি সিনের সাথে কোনো ইয়া আছে? ইয়ে আছে স্যার। কিন্তু ওটা হবে না। লান এসে তো ও, মানসুব করে। মানসুব আচ্ছা করবে হ্যাঁ, স্যার। তাহলে না, অসুবিধা লান নাই, তো থাক স্যার থাক। মাজ্জুম করে। না, লান মাজ্জুম করে না, মানসুব করে। ও লাম মাজ্জুম করে, রাইট, হ্যাঁ ভবিষ্যৎ, হ্যাঁ। রাইট। লাম মাজ্জুম মাজ্জুম করে, রাইট। এই দুইটা হচ্ছে গন্ডগোল লেগে যায়, কোনটা কোনটাকে কি করে। আচ্ছা, লান নানসা, নাসিয়া ইয়ানসা মানে ভুলে যাওয়া। ইয়ানসা দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন প্লিজ, নাজমুল হাসান। ইয়ানসা, তানসা, তানসা, আনসা, নানসা। এই যে আচ্ছা, নানসা, তাহলে লান নানসা অর্থ কি হবে? আমরা ভুলবো ভুলবো না। না, ভুলবো না। গুড। ভুলবো না। মুসা আদাতুন মানে হচ্ছে সাহায্য, তাহলে তোমাকে মুসা, সাহায্য না করতে না আমরা না, ভুলবো না। না না না, দেখেন, মুসা আদা তাকা, আপনার সাহায্য। আচ্ছা, আচ্ছা, আপনার সাহায্য। হ্যাঁ, আর ই- না মানে হচ্ছে আমাদের, আমাদের প্রতি, আপনি আমাদেরকে যে সাহায্য করলেন এটা এই সাহায্য কখনো আমরা ভুলে ভুলবো না। যাব না। আবাদান, চিরদিনের ইনশা, জন্য। না, আবাদান ইনশাআল্লাহ। মানে কখন, নেভার এখানে অর্থ হবে। হ্যাঁ, 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 কখনোই ভুলবো না। হ্যাঁ, তাহলে পুরো সেন্টেন্সটা আবার পড়েন এবং অনুবাদটা বলেন। লা নানসা মুসাদাতাকা ইয়ানা আবাদান ইনশাআল্লাহ। আহ, আপনার সাহায্য আমরা কখনোই ভুলে যাব না, আল্লাহ বলছে। গুড। দেখেন, মানে টিচাররা ছাত্রদের সাথে কিভাবে কথা বলছে, এবং এটা কিন্তু আসলেই আছে, মানে ইউনিভার্সিটি লেভেলে এরকম হয়, বিশেষ করে বাংলাদেশের বাইরের ইউনিভার্সিটিতে, সেটা আপনার ইসলামিক ইউনিভার্সিটি হোক, অন ইসলামিক ইউনিভার্সিটি হোক, মানে মুসলমান দেশ হোক বা খ্রিস্টান দেশ হোক, প্রায় শিক্ষিত মানুষদের ব্যবহার এই ধরনেরই আমরা জানতে পারি বিভিন্নভাবে, সঠিক সোর্সে। তো এটা এটা কিন্তু অনেক শেখার আছে, মানে এই 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 সম্পর্কটা স্কুল কলেজেও যদি হয়, যে ছাত্ররা এসে হেল্প চাচ্ছে আর স্যার বলছে যে অবশ্যই তোমাদেরকে হেল্প করব, ছাত্ররা আবার বলছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাহায্য আমরা কখনো ভুলবো না, এই যে সম্পর্ক বা এই যে আচরণ, এর এর প্র্যাকটিসটা হওয়া উচিত। না, এগুলো তো ছিল হুজুর, আমাদের দেশে ছিল, এখন কালচারে সব পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা সব আত্মকেন্দ্রিক, আর হ্যাঁ। স্বার্থপরতাটাই বেশি এখন বর্তমানে। টিচারদেরও বলেন, স্টুডেন্টও বলেন। আর এখন আফ্রিকাতে স্যার, আফ্রিকাতে স্যার এরকম একটা, আমি প্রাইমারি স্কুলে গিয়েছিলাম স্যার। হুম, তো ওখানে দেখলাম স্যার সকালবেলা, সকাল 7টার সময় তার বাচ্চারা কিন্তু 6:30টায় চলে আসছে স্যার। জি 7টার সময় স্কুল খোলে। 7টা থেকে আপনার 7:30, হাফ এন আওয়ার দে গো ফর প্রেয়ার্স। ওখানে চার্চ তো স্যার, চার্চে তারা জি জি। প্রেয়ার্স, স্কুলের সামনে চার্চ থাকে, ওখানে প্রেয়ার করে।
ওখান থেকে আবার তারা যখন বের হয়, যখন টিচার যখন কথা বলে, দেন দে ডাজন্ট লুক আপ, তারা সব সময় লুক ডাউন, এবং যেটা বলে সাবধান, মানে খুব মাথা নিচু করে হাত জোর করে কথাটা শুনে, এবং তারা ডিসিপ্লিন সহকারে ক্লাসে যায়, ক্লাসে গিয়ে তারা উচ্চবাচ্য করে। যখন টিচার দরজায় ঢুকার আগ মুহূর্তে সবাই সাইলেন্ট হয়ে যায় এবং সবাই দাঁড়ায় যায়। এটা আমরা স্যার ছোটবেলায় দেখেছি, আমরাও দেখেছি আমাদের সময়। আমরা তো স্যার, আমাদের তো স্যার আগে, ভাইয়েরা সবাই হয়তো করেছেন আগে, জাতীয় সঙ্গীত গাইতাম স্কুলের সামনে, এখনো হয়তো সেটা হয়। বাট এই ডিসিপ্লিনটা, মানে ইবাদত করা, মানে একটা সকালবেলা তাদেরকে বলো যে হুম আগে হুম পিউরিফিকেশন অফ দেয়ার হার্ট। আমি হুম জিজ্ঞেস হুম করলাম, হোয়াই ডু ইউ ডু দ্যাট? ইট ইজ দ্য পিউরিফিকেশন অফ আওয়ার হার্ট। হুম। হার্টে পিউরিফাই করে তারা স্টাডিতে যায়। এটা আমাদের এখানে হলে ভালো হয়ে আসতেছে। মাঝে মধ্যে আমি স্যার অনেকের ক্ষেত্রে বলি যে একটু চর্চা করা যায়। আমরা ভাইয়েরা যে করব ইনশাআল্লাহ আসলে এটা, হ্যাঁ। বিভিন্ন শিক্ষার কারণে আমরা জর্জরিত। জি, আমরা আমরা করব ইনশাআল্লাহ, এটা আমাদের দেশে ইংলিশ। হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, জি জি প্লিজ। স্যার, স্যার ওই বড় আপনার কথা কেটে যাচ্ছে, আমি শুনতে পারছি না, আবার বলেন প্লিজ। লাইন কেটে গেছে ওনার। আচ্ছা উনি আসুক, আমরা একটু সামনের দিকে যাই এবার। এবার টিচার বলছে। হ্যাঁ। স্যার, আরাকা তুজি জি জি তুজিদুল। প্লিজ, উনি আসছেন, বলেন প্লিজ। স্যার ওই বড় সেন্টেন্সটাই স্যার, ও- ওই সালাসাতু তুল্লাবিন, হ্যাঁ, ওইটা একটু দেখুন স্যার। সালাসাতু তুল্লাবিন মানে তো তিনজন ওখানে ওই ছাত্র। স্যার ডবল, কেন ডবল জের হলো কেন এখানে, বা এই ফাঁসালিতে ডবল জের হলো কেন স্যার, এইটা একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা সুন্দর। মোতাবেলাই এই জন্য। আচ্ছা যখন 3 থেকে 10-এর নিয়ম হলো, 3 থেকে 10-এর নিয়ম হচ্ছে আপনার, আপনি লিখবেন প্রথমে এটা, যদি যাকে গুনছেন সে যদি পুরুষ হয় তাহলে সংখ্যাটা হবে মহিলা, তাহলে সালাসাতুন এটা হবে সালাসাতুন। আর যাকে গুনছেন সেটা হবে বহুবচন, তাহলে ছাত্রর বহুবচন হবে তুল্লাবুন, তাহলে সালাসাতুন তুল্লাবুন। এখন এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে, তখন সালাসাতুন হয়ে যাবে সালাসাতু, তুল্লাবুন হয়ে যাবে তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন। 3 থেকে 10 আপনি যাদেরকেই গুনবেন তারা সবাই এই স্টাইলে হবে। এখন আপনি যদি 3 জন ছাত্রীর কথা বলতেন তাহলে হতো এরকম, সালাসু তলিবাতিন। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র বা নিয়ম। আচ্ছা, আচ্ছা আর এইবার ফাসলিন, জি জি। ফাসলিন আর ফসলিন যেটা, হুম ও ফি আচ্ছা আচ্ছা, ফাসলিন ফাসলিন, ফাসলিন বুঝতে পেরেছি। আচ্ছা, ফি আছে সেজন্য, কিন্তু ডবল জের হলো কেন? ফাসলুনের ফাসলুন ছিল সেখান থেকে ফাসলিন, এটা মুদাফ তো ফা- হয়নি। ফা- না, হুম ফি ফাসলিন কি করে আখরা, এটা তো ফি আছে ফাসলি হতে সেজন্য। পারতো তো। জি জি, কি হতে না পারতো? আমি ফাসলি, না কেন ফাসলি হবে যে কেন পরে? না না, পরেরটার সাথে তো আর মুদাফ ইলাহির সম্পর্ক নাই, সেজন্য দুইটা জের চলে আসছে। এটা একটা জের কেন হবে? একটা জের হয়তো মুদাফ হলে। আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন তো উকাশা যখন বলল যে টিচার আপনার এই সাহায্যের কথা আমরা কখনো ভুলবো না, তখন টিচার তার একটা জিনিস খেয়াল করছে, সেই জিনিসটা কি দেখেন, এখন টিচার বলছে। আল মুদাররিসু আরাকা তুজিদু তুজিদুল লুগাতাল আরাবিয়াতা। গুড। আরো, আর আরো মানে আমি দেখছি কা, আমি দেখছি তোমাকে,
ঠিক আমি আছে? দেখছি তোমাকে এই দেখা মানে চোখ দিয়ে না, মানে অন্তর দিয়ে দেখে স্যার। অন্তর চোখ দুইটাই, মানে আমি লক্ষ্য করছি, ঠিক আছে, এভাবে বলতে পারি আমরা যে আমি লক্ষ্য করছি। তুজিদু, এই মূল ভার্বটা হচ্ছে আজাদা ইউজিদু, মানে হচ্ছে ভালো করা, শ্রেষ্ঠ হওয়া, সুদক্ষ হওয়া, সুন্দরভাবে করা বা বলা, ভালোভাবে জানা বা শেখা। তো তখন টিচার বলছে আরো আঁকা, আমি লক্ষ্য করছি তুজিদু, তুমি ভালোই বলছো বা ভালোই করছো। আরবি, তুমি আরবি ভাষাটা ভালোই বলছো। হ্যাঁ। মান আল্লামাকা ইয়াহা, কে আহ, কে তোমাকে কে তোমাকে এটা এই জ্ঞান দিয়েছে, এটা শিখালো? কে শিখালো স্যার। তোমাকে এটা শেখালো? তখন উকাশা বলছে আ- আল্লাহ মানি ইয়াহা আবি, আমার বাবা এটা আমাকে শিখিয়েছে। গুড, আমার বাবা এটা আমাকে শিখিয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? আল হুজুর, মুদার হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আল মুদাররিসু। এই এই যে এই আপনার এই যে ইয়াকা, হুম অর্থাৎ কাটা হলো গিয়ে অবজেক্ট, এবং আপনার হলো গিয়ে এই যে সরি অবজেক্ট না, হ্যাঁ অবজেক্ট, এবং এটা ইয়ার সাথে যুক্ত হয়ে বসেছে যেহেতু সে একা বসতে পারে না, হুম। তাই না হুজুর? জি। এবং বেসিক্যালি ইয়ার কোনো অর্থ নেই। না। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা যে একটা ইয়াকা না বুঝু, আচ্ছা আচ্ছা। ইয়াকা আমরা হুম কেবল তোমারই ইবাদত করি, হুম হুম। ইয়াকা কেবল তোমারই, আমরা শব্দটা আমরা যেটা পেয়েছি বা এই অদ্যাবধি, সেক্ষেত্রে আমরা কেবল অর্থে ইয়াটাকে ব্যবহার আচ্ছা, ইয়ার অর্থ আছে, কিন্তু ইয়ার ইয়ার গঠন যখন এরকম হবে দেখেন, মনে করেন এটা একটা ভার্ব। হুজুর শুধু ইয়া অর্থ একটু জোর দিয়া বোঝায় না? না শুধু না ইয়া না, বলে। আমি বলছি দেখেন, এটা একটা ভার্ব। ভার্বের আগে যদি অবজেক্ট আসে, সেক্ষেত্রে ইয়া সাথে করে নিয়ে আসবে। তখন হু হোক বা কা হোক, যেটাই হোক, এইখানে অর্থটা শুধুমাত্র কেবলমাত্র এরকম অর্থ হবে। কিন্তু ইয়া যদি ভার্বের পরে আসে, সেক্ষেত্রে এই অর্থটা হবে না। এবার কি আমি বুঝাতে পারছি? আমি মনে হয় বুঝতে পেরেছি। অর্থাৎ আমি যদি আরেকটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে এরকম যে ইয়াকার পরে যদি কোনো ভার্ব থাকে না, তাহলে ইয়ার আপনি অর্থ হবে না কেবলই। না না, আপনি ওইভাবে না বুঝে এভাবে বলেন যে ভার্বের আগেই যদি অবজেক্ট চলে আসে, হ্যাঁ, ভার্বের আগেই, জি। সেক্ষেত্রে ওইভাবে অর্থ দিবে। আচ্ছা, কিন্তু হ্যাঁ। ভার্বের পরে যদি অবজেক্ট আসে, সেক্ষেত্রে আর বিশেষ অর্থ দেওয়ার প্রয়োজন হবে মানে না। বিশেষ কোনো অর্থ আসবে না, শুধু ওই ওর সঙ্গী হিসাবে আসবে। জি জি। জি, ঠিক ভার্বের আছে। আগেই যদি অবজেক্ট চলে আসে, সেক্ষেত্রে হবে, পরে আসলে জি। হবে না। যেমন ইয়াকা না আবুধু, না আবুধু তো এখানে একটা ভার্ব আছে, অর্থাৎ ইয়াটা এখানে আগে কেবল চলে আসছে মানে অবজেক্টটা, কা, কেবলমাত্র তোমার, কেবলমাত্র, জি। কেবলমাত্র জি, তোমারই বা তোমাকে। কেবলমাত্র তোমার, হ্যাঁ। হুজুর তো এখানে এই যে ইয়াকা না বুঝু যে আমরা বুঝি, এই হুম এক কেবলমাত্র তোমারই ইবাদত করি, তো এখানে হুম। ইয়া দিয়ে একটু জোর বোঝাচ্ছে না হুজুর? জোর আমি ঠিক সেটা না, শুধুমাত্র কেবলমাত্র, বস্তুত, মূলত, এরকম অর্থ, এটা জোর হয় না। না, তো জোর বলতে ওইটাই বোঝাচ্ছে আর কি, যে মূলত আপনারই, তো সেই মানে তোমার শুধু জোর আপনার সাথে কেবলমাত্র তো আলটিমেটলি শব্দটা তো জোরকে মানে এক- নিশ্চিত বা জোর দিয়ে বোঝানো হচ্ছে, এটা তো আলাদা করে ব্যাখ্যার মনে হয় খুব বেশি দাবিদার রাখে না। জি কেবলমাত্র বলতেই বোঝানো হয় যে সব বা তুমি মাত্র, কিন্তু জি জি। জোর মানে তাকে এমফাসিস দেওয়া, তার প্রতি ইম্পর্টেন্স দেওয়া, তাই না হুজুর? জি জি। কি হচ্ছে? আচ্ছা, এই পর্যন্তই থাকুক। এরপরে আর কয়েকটা ইয়ে আছে, সূরার আয়াত আছে, তো আমরা এটা সংক্ষেপে পড়তে চাই না, একটু বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আপনারা তো প্রশ্ন করছেন, আমি একটা কথা বলি সব সময়, যে ভালো ছাত্ররা প্রসঙ্গের আগেই প্রশ্ন করে ফেলে। আপনাদের এই এর পরেই আছে আর কি, এই আয়াতের অংশটুকু, এই আলোচনাটা। তো এটা আমরা পরের দিন করব ইনশাআল্লাহ, হ্যাঁ, অসুবিধা নাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। উকাশা নামে একজন সাহাবী ছিলেন, ওনার সংক্ষিপ্ত জীবনী গুগল করলেই পেয়ে যাবেন। উনি অনেক প্রথম দিকের সাহাবী। তো ওনার সম্পর্কে আপনারা একটু জেনে নিয়েন। উকাশা বিন মিহসান, এরকম ওর নাম, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।